এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি সরকার মশাই এত দূরে আমরা ভাবলাম বডি এলো। কি হয়েছে? ভাবলাম বডি এলো। বডি এলো? হ্যাঁ, বডি এলো তা তো ভাববে, তা ভাববে না। জল জ্যান্ত লোকটাকে মরা ভাববে না। তা যাইছে ভাবো, যাইছে ভাবো। ওই ভাড়ার টাকাটা ফেলে দাও, আমি চলে যাই। কত বাকি আছে? কত? রোজই বলতে হবে। 2 মাসে 40 টাকা। বলি দেওয়ালে কি লিখে দিয়ে যাব? দেওয়ালে না, ব্যাপার হচ্ছে ও মুখ চাওয়াচাই করে কোনো লাভ নেই। আর টাকাটি নিয়ে তবে উঠবো। না না, ব্যাপারটা হয়েছে কি জানেন, আপনার মাসিমার দাগানো পাওয়া যায়নি। কবে মাসিমা মরে গেছে তার ছবির দাম আমাকে দিতে হবে। তখন তুমি বলেছিলে না যে ছবির দামের কথা ভাবতে হবে না, তাই তো ছেড়ে দিয়েছি। যাও মাসিমার ছেলেদের কাছে যাও। না না, তাছাড়া আরো কি ব্যাপার হয়েছে জানেন, এবারে বড্ড কম মরেছে। কম মরেছে? আগে হ্যাঁ। তা কম মরেছে বলে আমাকে মেরে লাভটা কি? হ্যাঁ, আমাকে মেরে লাভটা কি? আমি কর্তাকে কি জবাব দিয়ে করবো? ওসব ছাড়ো ছাড়ো, ভাড়ার টাকাটি ফেলো। গঙ্গা স্নানটি সেরে বাজার করে তবে বাড়ি ফিরো। বাজার যাবে দাদা? না, তুমি আমায় গেলাম। না, এই ব্যবস্থা করছি। এই না দাদা, এই 2 টাকা আমি তোমায় দিলাম, তুমি বাজার করে নিয়ে যাও। দেখছি ভিক্ষে দিচ্ছ নাকি? হ্যাঁ, তুমি কেন ভোরবেলা রাগারাগি করছো দাদা? আমি বলছি আমি 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো, তুমি আমায় বিশ্বাস করো। আর সামনেই তো কলেরার সিজন, আমি ঠিক দিয়ে আসবো দাদা। ধরো ধরো ধরো। আচ্ছা, এই 2 টাকাই রাখলো। হ্যাঁ, কিন্তু বলে দিচ্ছি এরপর পুরো টাকা একসঙ্গে চাই। হ্যাঁ। এই শেষ কথা বলে দিল। না না, তুমি আর এ নিতে হবে দিবো না। হ্যাঁ, সকালবেলা যত সব একেবারে। আপনি একবার মাস্টারের সঙ্গে দেখা করে আমাদের টাকাটার কথা। ঠিক আছে ঠিক আছে। কি বললে? মাসিমার সঙ্গে দেখা করবে? মাসিমা? মাসিমা তো মারা গেছে ছেলেপুলের সঙ্গে। ও হ্যাঁ, ছেলেপুলে। ও দেখা করতে হয় তোমরা করো, আমাকে এর মধ্যে জড়িয়ে নাই, সাবধান করে দিয়ে গেলুম। হ্যাঁ, আচ্ছা শোনো দাদা, কি করবে? তুমি তো খুব টাকা মারছো। হ্যাঁ, এদিকে বাড়ি ঘর কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? তা ভাড়া মিটিয়ে দাও, সারিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে ভাড়া দেওয়া হয় না। একে কি ভাড়া দেওয়া বলে? এটা ভিক্ষে দেওয়া। হ্যাঁ, ভিক্ষে দেওয়া বলে। ওটা কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো না। ঈদের ওই দেখো, কি বুঝছো কি? কি বুঝবে কি? কি বুঝবে কি? কি এমন হয়েছে? কি এমন হয়েছে? হ্যাঁ, ঘরের অবস্থা চারদিকে ঠিক এইরকম। বাইরে বৃষ্টি পড়লে হুড় করে যাও ঘরের মধ্যে পড়ে। হুম করে জল ঘরের মধ্যে। হ্যাঁ, তা 20 টাকায় ভাড়া দিলে জল পড়বে না তো কি কুলপি বরফ পড়বে? আমি বলে দিল, ভাড়া যদি মিটিয়ে না দাও তোমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়ে এখানে ছাগল চাষ করা হবে। দেখা যাবে দেখা যাবে। দেখা যাবে। মা, জলটা নিয়ে আসি। কলেজে লম্বা লাইন হয়। কেন রে, জল তো রয়েছে। ও তো অনেকক্ষণ ফুরিয়ে গেছে। তা হবে, তাহলে হয়তো আমি ভুল দেখেছি রে। এই কমলা, কলসিটা আমার লাইনে রেখে দিস ভাই, আমি এক্ষুনি আসছি। এ কি রে, এটি ভর্তি? না রে, ও বাসি জল। বাসি না বাকি? তবে আমি আসি। পার করিতে হবে ভাবছ কি মনে, পার ঘাটাতে নাই রে আসি, তোমার মাসি শুনে। বাঁশি আমার বাজলে পরে রাধা আমার আসে ঘরে, নইলে রাধার গুমর বেশি।
শুধু শুধু আসে না, শুধু শুধু আসে না। সত্যি মহারাজের গানগুলো কি মিষ্টি, সব গানে যেন আমাদেরই কথা আছে। আমাদের কথা? আমাদের কি কথা রে? জানি না, যাও। रुक जाओ, रुको। इधर आओ, इधर आओ, इधर आओ, इधर आओ, 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 आओ। যেন হিন্দি ব্যাসকব করছে। বলো, কেন ডেকেছো? না, আমি বলছিলাম কি জানিস না, আমি বলছিলাম কি, শোন না। ছাড়ো। কেন? দাদা দেখতে পেলে পিটিয়ে ছাতো করে ফেলবে। যা তিরিক্ষি মেজাজ, সবসময় মুখখান হাড়ি মতো করেই আছে। এই খবরদার, দাদার নামে যা তা বলবে না বলে দিচ্ছি। না রে না, সবসময় বাঘের মতো ভয় করে চলতে হয়। ভালো হচ্ছে না রানী, দাদাকে তুমি বাঘ হাড়ি জানো তাই বলছো। বলবে তো, যা সত্যি তাই বলবো। সত্যি? আমার দাদার চেয়ে তোমার বাবার মেজাজ অনেক বেশি খারাপ। দাদার নাম শুনলেই মুখ খারাপ, এবার খিচিয়ে মিচিও। আমার বাবা তোমাকে তো কিছু বলে না। তো দাদা কি বা বলবে কেন? বলবে, 100 বার বলবে। না, বলবে না। হ্যাঁ বলবে। না, বলবে না। হ্যাঁ বলবে। না, বলবে না। হ্যাঁ বলবে। বলছে বলবে না। বলবে। না। হ্যাঁ হ্যাঁ না। হ্যাঁ না। হ্যাঁ। মহারাজ, আরে ভোলানাথ দে, জয় শম্ভু। পাওনি, বিস্কুট পাওনি? এই নাও, তুমি বিস্কুট। ও বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই বাবা। এই, বাস, যাও, জয় শম্ভু। তারপর তুই তো আমাদের ভুলিয়ে গেলি। আয় দেখো, আরে তোদের ভুললে কখনো চলে? তোদের কোনো ভুলতে পারি? আমার খবর কি বল, কাজকর্ম কেমন চলছে? আর কাজকর্ম আমার দ্বারা ওসব ছবি টবি তোর আর হবে না। আরে দূর সময় আমার মাথায় ঢুকতেই চায় না। সে কি, আরে নিজের পায়ে দাঁড়াতে হবে, দুদিন বাদে ঘর সংসার করতে হবে তো। আর ঘর সংসার না? আচ্ছা মহারাজ, দাদার পুরুষ মশাই দুদিন কিছু দেখতে পারে না কেন বলো? একবার যেন সাপে নেউলে। আরে সে তো হবেই। একজনকার হলো মরা স্মৃতি ধরে রাখা, আর একজনকার সেটা একেবারে মুছে ফেলে দাও। শোনো মহারাজ, তুমি আমার দিকটা একবার দেখো। হবে হবে হবে, নিশ্চয়ই দেখবো। শম্ভুর ইচ্ছে সব ঠিক হয়ে যায়। জয় শম্ভু। বলছো? আমার লজেনটা দাও। আমার লজেনটা দাও। তুইও দেখি আগর। ছবিটা হয়ে গেছে। আপনার নাম তো অভয় বাবু। হ্যাঁ, আপনার তো গত পরশু আসবার কথা ছিল। কথা তো ছিল, কিন্তু আসতে পারলুম কই। হয়ে গেছে, নিয়ে যাবেন? হ্যাঁ, বসুন, আমি এক্ষুনি আসছি। হাতে আমার এই ছিল, কোথায় আমার নাতি আমার ছবি নিয়ে যাবে। উফ, সব উল্টো হয়ে গেল, সব উল্টো হয়ে গেল। কি করবেন বলুন, লোকে ভাবে এক হয় এক। এই নিন। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। নীলমণি বাবু, ছবিটা থাক, একে বাড়িতে টিকতে পারছি না। ছবিটা নিয়ে গেলে আরো টিকতে পারবো না নীলমণি বাবু। চুপ করুন অভয় বাবু, চুপ করুন। জানেন, রোজ আমার সঙ্গে বেড়াতে যেত,
একদিন হঠাৎ কি খেয়াল হলো, বললে, দাদু আমায় শ্মশান ঘাটে বেড়াতে নিয়ে যাবে? আমি বললুম, হ্যাঁ দাদু ভাই, আমায় যেদিন শ্মশানে নিয়ে যাবে সেদিন যে সবাইকে ফাঁকি দিয়ে ওই পালিয়ে গেল। চুপ করুন অভয়বাবু, চুপ করুন। কি করবেন বলুন? কি করতে পারলুম? একটা 7-8 বছরের ছেলে বুড়োটাকে কি শাস্তি দিয়ে গেল। নীলমণি বাবু, নীলমণি বাবু, নীলমণি বাবু, ছবিটা থাক, ছবিটা থাক। ওকে আর সঙ্গে করে নিয়ে যাব না। এবার আমি একলাই যাব, এবার আমি একলাই যাব, এবার আমি একলাই যাব। আচ্ছা দাদা, তুমি তো বলো বাচ্চা ছেলের ছবি কেউ নিতে চায় না, তবু তোলো কেন? কি ভাবছো দাদা? ছেলের বউ, নাতি, দাদু, দাদু, দাদু ভাই, দাদু ভাই, দাদু, দাদু, দাদু। আইসক্রিম? না, এখন আইসক্রিম খায় না। ও দেবে না তবে রে মোর মিনছে মুকোড়া বসন্ত মারমুজুর কথা তোরে পাহাড়োর রাতের বেলায় হলে খোড়া খোড়া। আচ্ছা চল, আইসক্রিম কিনে দিই, চল। এই আইসক্রিম ওলা, এদিকে এসো, এদিকে এসো। দেখি আমার দাদু ভাইকে একটা ভালো দেখে আইসক্রিম দাও তো। খুব ভালো দেখে। পয়সা গো? 25 পয়সা। 25 পয়সা। ভালো তো? ভালো। দাদু ভাই। ফের এসব বাজে জিনিস মারা হচ্ছে। আবার আপনি একে যাতা দিয়ে সাথে দিয়েছে। চল ভেতরে চল, তোকে দেখাচ্ছি। বৌমা শোনো না। কি শুনবো? চল। বৌমা, ওর বউ নেই। যাবি না মানে? চল, শিগগিরই চল। শোনো, শোনো, শোনো। আমি দেখাচ্ছি। ওকে ছেড়ে দাও, ওকে কিছু বলো না। ও আমায় কিছু বলেনি, আমি ওকে আইসক্রিম কিনে দিই। সে আমি জানি। আচ্ছা, এসব কিনবে আপনি পয়সা পান কোথায়? পয়সা? এসব তুমি কি বলছো বৌমা? আমি ঠিকই বলছি। সেই জন্য বাজারের আপনি হিসেব দেন না। আমি চুপ কর। দাদু তো বিয়ে একবার হাত ভেঙে দেবো। বললাম কিছু। সে তোমার বাবাকে জিজ্ঞাসা করে। দরদ দেখানো হয়েছিল। ওপরে চল। আর তোর একদিন আমার একদিন তোর ওই আমি আইসক্রিম খাওয়া পারছি। শোনো বৌমা। আপনি ভাই সব বাজে জিনিস কিনতে গেলেন কেন? জানেন তো আপনার বৌমা সব পছন্দ করে। অফিস যাওয়ার সময় যত ঝামেলা, ভালো লাগে না আমার।
তুমি কি করেছো? হ্যাঁ, বালিশ নিয়ে পালিয়ে এসেছো আমার কাছে শোবে বলে? হ্যাঁ, না, মা বকবে। ওখানে শুলে আমার ঘুম আসে না। ওখানে শুলে ঘুম আসে না? না, তাহলে কি করবে? আমি ওইখানটা শোবো। এখানটা শোবে? হ্যাঁ। না দাদু ভাই, মা বকবে। হ্যাঁ? না, আমি যাবো না। আজ থেকে তুমি মার কাছে শোবে। না, আমি যাবো না। যাবে না? হ্যাঁ, কিন্তু মা যে বকবে। না, মা বলবে না। মা বকবে না? আচ্ছা। এ কি? দাদু, কি দাদু ভাই? তুমি খাওনি? না দাদু ভাই, আজ আমার খিদে নেই দাদু ভাই। না, আমার কথা শুনতেই হবে। তুমি চলো। না, আমি আজ খাবো না দাদু ভাই, আমার খেতে ভাল লাগছে না। চল। শোনো আমার কথা, না, আমার ভাল লাগছে না দাদু ভাই। আমি কোনো কথা শুনবো না। তোমার খেতেই হবে। না, বসো। তুমি দাদু ভাই বড্ড দুষ্টু, বড্ড দুষ্টু। এ কি? দাদু ভাই, তুমি কাঁদছো? কেঁদো না। মা আমাকেও বকেছে। আমি কাঁদিনি দাদু ভাই, আমি কাঁদিনি। এসব হচ্ছে কি? রাত দুপুরে ছেলেটাকে দেখে এসব খাওয়ানো হচ্ছে? আপনি কি ছেলেটাকে মেরে ফেলতে চান? বৌমা, জেনে রাখুন, এখানে থাকতে হলে আমার নিয়ম মতো আপনাকে চলতে হবে, বুঝেছেন? আমার নিয়ম মতো চলতে হবে। আয় হতকথা ছেলে, কি আর আসবিচ্ছে না? না, চল চল এখান থেকে, চল বলছি, চল। তোমরা কি চাও না যে আমি এখানে থাকি? আমি আর কি বলবো বাবা, আমি নিরুপায়। দাদা, কি রে? আচ্ছা দাদা, যদি কোনোদিন হঠাৎ তোমার নাতি এসে হাত ধরে বলে, দাদু বাড়ি চলো, আমার ছেলে চলে যাবে তো? সে ভয় তো নেই খোলা, ও মোহটা আর নেই। এখানে এসে ওইটা আমার সবচেয়ে বড় লাভ হয়েছে। সবার কথা ভাবলেও সবার সঙ্গে জড়িয়ে পড়ার মোহটা আর নেই। ওটাকে আমি একবারে শেষ করে ফেলেছি। আমি কি ভাবি জানিস ভোলা, এই পৃথিবীতে যে যে গণ্ডিতে আছে সে সেই গণ্ডিতে সুখে থাকুক। তুমি এই গণ্ডিতে সুখী দাদা? হ্যাঁ। আচ্ছা দাদা, এত জায়গা থাকতে তুমি এখানেই বা এলে কেন দোকান করতে? আমি কি দেখলুম জানিস ভোলা, কি? ওই জ্যান্তর চেয়ে মরা অনেক ভালো। যা বলেছো দাদা। বাবা বলতেন একটা অজানা অচেনা মরা লোকের পাশে শুয়ে রাত কাটানো যায়, কিন্তু একটা জ্যান্ত লোকের পাশে শোয়া বিপজ্জনক। কত তো জ্যান্ত লোক দেখলে দাদা, এখনো দেখছো। তবু আমি কি ভাবি জানিস ভোলা, আমি ভাবি কি জানো দাদা? কি? আমি মাঝে মাঝে ভাবি আমি যেন বেশ মরে গেছি। একটা হাটিয়ায় শুইয়ে দিয়েছে, কপালে ফোঁটা চন্দন দিয়েছে, আমার শক্ত ঘাটটাকে
একটু উঁচু করে ধরে তুমি ছবি তুলছো। ভোলা তো নেই, একলাকেই সব করতে হচ্ছে। তুমি কিছুতেই প্রকাশ করতে পারছো না দাদা। ক্যামেরার কাঁচ কেবলই ঝাপসা হয়ে যাচ্ছে তোমার চোখের জলে। তুমি কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছছো আর প্রকাশ করছো। দাদা, আমি মরে গেলে আমার একটা ফটো তুমি ও ঘরে টানিয়ে রেখে দেবে, ফুল সাইজের কিন্তু। আগাম টাকা দিয়ে দিবি। বলবি না, বলে এইভাবে বলবি না, আমার ভাল লাগে না শুনতে। তুই বলবি না, খবরদার বলবি না। ও হারুর মা, হারুর মা। মহারাজ হ্যাঁ, আরু আছে কেমন? আজ একটু ভালো আছে ভালো থাকতেই হবে। যা ওষুধ পড়েছে এই দুটোকে খেতে দিও, কেমন? আজকে আমি তাহলে আসি। একটু পায়ের ধুলো দেবেন না বাবা? না না, আমার অনেক কাজ আছে, আর একদিন হবে। হ্যাঁ, আচ্ছা। জয় শম্ভু, অনিল মনি, বলি হনন করে চলেছো কোথায়? কি গো মহারাজ, তোমার তো পাত্তা নেই, তোমার তো টিকিটি পর্যন্ত দেখতে পাওয়ার উপায় নেই। আজই ভালো ভালো। হ্যাঁ, দোকানে চলো, চলো, তোমার সঙ্গে অনেক দরকারি কথা কথা। হ্যাঁ, বহুদিন বাদে গো। হ্যাঁ হ্যাঁ, বহুদিন বাদে। তারপর বাজ কিরকম হে নীলমণি হালদার? বাজার মহারাজ, বাজার মন্দ নয়। জয় শম্ভু। এ বাজার মন্দা গেলে বুঝতে হবে গতি খুব খারাপ। চা খাও তাহলে। চা তো খাবো, ভোলাটা। ঠিক আছে, তুই বস, আমি কিনি। তুমি যাবে কেন? ভোলাটা গেল কোথায়? ওর কথা আর বলো না তুমি আমাকে। এখন আর সে ভোলা নেই। বাবুর ঘরে মন বসে না, বাবু দিনরাত ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছেন। দেখি একটা সন্ন্যাসী বিড়ি দাও। ধরো, এত আড্ডা মারলে কখনো ব্যবসা চলে মহারাজ? চলে না, চলে না। এক কাজ করো দেখিন, কি? ওনার একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে? বলো তো, আমি মেয়েও দেখতে পারি। কি ব্যাপার, আজকাল সব সন্ন্যাসী ফন্যাসী ছেড়ে দিয়ে ঘটকালি শুরু করছে নাকি? এই দেখো, আরে বাবা, আমি যে একজন বড় ভক্ত, এটা তো তুমি জানো। দুর্ব ভক্তের সঙ্গে ঘটকালির কি সম্পর্ক? আছে বাবা, আছে। বলি ওই ঘট কালির মধ্যে তো কালি রয়েছে। তুমি অত ভেতরে গেছো? না গেলে চলবে কেন? বলো তাহলে ঘটকালিটা করে ফেলি। তুমি তো তোমার নিজের ছেলে বউ নিয়ে ঘর সংসার করতে পারলে না। ভোলার বউ এসে আমাকে তাড়া, তাই তো? আরে না না, সব বউ কি সমান হয়? সব বউ সমান, সব বউ সমান। ভোলা তোমায় ধরেছে না মহারাজ? হ্যাঁ, সেদিন গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে বলছিল, তা আমি দেখলাম দুটি তো বেশ না না, ও না না। দেখো মহারাজ, শোনো, ও যদি বিয়ে করতে চায় করুক, বাইরে বেরিয়ে গিয়ে করুক, এখানে ওসব চলবে না। আর শোনো, আবার দুটিতে সেজে গুজে বেড়াতে যাওয়া হয়েছিল, বলে দিও খবরদার এখানে সব চলবে না। আরে নীলমণি, ও নীলমণি, নীলমা। তুমি একবার শিগগির চলো কি বাবা। হয়েছে? আরো আবার কেমন করছে? তোমার পায়ের ধুলো পড়লেই সে সেরে উঠবে। দূর পাগল, আমি কি হবে গো? যাতে ডাক্তারের পায়ের ধুলে পড়ে তার ব্যবস্থা করো। ডাক্তার ডাকবার পয়সা কই বাবা? তুমি তো জানো দুবেলা পেটে খেতে মেলে না, তার আবার চিকিৎসা করাবো কি দিয়ে? চলো বাবা, চলো বাবা, আমার নির্জীব হয়ে পড়েছে। আচ্ছা তুমি যাও, দেখি আমি কি করতে পারি। তোমরা বসো গো। জয় শম্ভু, নীলমণি, ভোলা কোথায় গেল? জয় শম্ভু। আরে কে তো? ভোলা কোথায়? জানি না তো। কোথায় যে যায় ছড়াটা তার ঠিক নেই। নীলমণি, ও নীলমণি, হ্যাঁ কে যেন চিনতেই পারছো না? না না, নাচে না কি আছে সকাল মধ্যে? আছে, নীলমণি আছে। চিনতে পারলি তো টাকাটা দিতে হবে। না না, আমি তো বলেছি টাকাটা দেওয়ার দরকার নেই, হাতে টাকা এলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আহা, ধর্মপুত্র যুধিষ্ঠির রে, টাকা পেলে নিজে গিয়ে দিয়ে আসবো। মানে খুব তো সিজিন টিজিন দেখিয়েছিলেন। আর কত ভাওতা দেবে? কিসের ভাষা? আজে বাজে কথা বলে চাঁদাবাজি করো না তুমি। না, চেঁচামেচি করবে না, ওনার কানে কানে পিস পিস করে বলবে। তারপরে তুমি যাত্রার সামনে যখন তখন টাকাটা মারবে? মানে লেগেছে বুঝি?
তা তুই যদি মান টাকাটা ফেলে দিলি তো লেখা চুকে যায়। চলো চলো দিচ্ছি, চলো। একটা কথা, কি? ওই 2 টাকা 5 টাকা নেবো না, আমি বলে দিলাম। পুরো টাকা আমার চাই। আচ্ছা তুমি চলো, টাকা তোমার নাকের উপর ফেলে দেবো। ও নাক কান বুঝি না, আমি বুঝি হাত। হাতের উপর টাকাটা ফেলে দাও, লেখা চুকে যায়। ঠিক আছে, চলো 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 চলো। বাবাজি ঠিক করে পড়েছে, যেমন মানুষ তেমনি মুকুল। ঠাকুর মহারাজ, হ্যাঁ? দামটা লিখে রাখো। এই নিয়ে 16 বার হলো, 16ই হোক আর 32ই হোক, আদেশ যখন দিয়েছি লিখে রাখো, পাবে। যত সব লেখাই স্যার, আদায় আর হবে না। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছি, চলো। দিয়ে দাও। ছেলে কথা কর। এই না, এই না, ভারীটা। ভারী টাকা ফেলে দিলেই তো হয়। এইখানেই তো রাখলুম রে বাবা। কি হলো কি? খুব তো তখন চোর পেলে। না না, সর পাবো কেনা, আমি এইখানেই তো রেখেছিল। ডানা গজি উড়ে গেল। ওসব ফাঁত আমি ঠের দেখেছি। বাবা কিসের? তুই বাড়ি যাও, আমি ভোলাকে দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মনে থাকে যেন, হ্যাঁ, মনে থাকে। আজ আমার টাকা চাই, পাবে। নইলে ফল খুব খারাপ দাঁড়াবে। ঠিক আছে। এই শেষ কথা বলে গেল। পাবে পাবে। পাবে পাবে পাবে। এই প্রভাত ঘোষাল যে 20টা টাকা দিয়ে গেল, কোথায় গেল? কেন? বাক্সই তো আছে। ছাই আছে ঘরে, দুটো টাকাটা উঠে গেল। বাক্সটার চাবি দিয়েও রাখতে পারেন। সে তো তুমিই দাও, আমার একার দায়িত্ব। তুমি কেবল ফুর্তি করে বেড়াবে। এটা বয়স তো দেয় কি ফুর্তি করা হয়? হ্যাঁ হয়। একা যা তা নয়, সব ঘাড়ে করে বই নিয়ে যাওয়া হচ্ছে। তোরা তো পয়সার যোগ করতে গেল। তোমার এই কথাটা কিন্তু ভালো লাগলো না দাদা। সত্যি কথা বললেই গায়ে লাগবে। তার চেয়ে কষ্ট করে বলো না কেন যে তোমার টাকাটা আমি নিয়েছি। হয় তুমি নিয়েছো, না হয় আমি নিয়েছি। তুমি তাহলে আমায় সুন্দর করে। নইলে এইসব কাপ্তানি আসে কোত্থেকে? আমি চোর? এ কথা ভাবতে পারলে দাদা? এত ছোট মন তোমার। আমার ছোট মন? নইলে আমায় তুমি চোর ভাবো? নিজের ছেলে বউ নিজেকে চোর বলে তাড়িয়ে দিয়েছে, তাই তুমি সবাইকে চোর ভাবো। ভোলা, তুমি আমার মারলে দাদা। আমি থাকবো না তোমার সঙ্গে, আমি কিছু থাকবো না তোমার সঙ্গে। আমিও চোরের সঙ্গে থাকতে চাই না। দূর হ, দূর হ। কোনো দিন আসবো না। আমি কোনো দিন তোমার এখানে আসবো না। আমি থাকবো না, আমি কিছুতেই থাকবো না তোমার কাছে। দুনিয়ায় কাউকে নিজে ভাববার উপায় নেই। যেই ভেবেছে অমনি মরেছ, যেই ভেবেছে অমনি মরেছ। দাদা শিগগিরই চলো, শিগগিরই চলো। কি হয়েছে? কি ভোলাদা, ভোলাদা? কি ভোলাদা, হ্যাঁ? চলো কি বললি? ভোলাদা জলে ডুবে? ভোলাদা জলে ডুবে? তুমি তাকে কি বলেছিলে? বলো বলো, কেন সে এমন করলো? বলো। আমি কি বলবো? আমি কি বলবো? আমার কি হবে? আমার খুব দাদা সর্বনাশ হয়ে গেছে। নীলমণি, নীলমণি সর্বনাশ হয়ে গেছে। কি বলো মহারাজ, আমার কি হবে? কি করবো বলো মা? পালাবার রাস্তাও আর খুঁজে পেল না। মা, তুমি বাড়ি যাও মা, তুমি কেঁদো না। তোমার বাবা অসুস্থ, তুমি যাও, বাড়ি যাও, যাও, বাড়ি যাও। নীলমণি, ও নীলমণি,
নীলমণি, শোনো, নীলমণি, শোনো, শোনো। আমি 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 জানি আমি জানি আমি জানি ভোলা এখানে শুতো। শোনো, আমার দিকে তাকাও। আমি 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 মহারাজ। শোনো নীলমণি, আমি 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 মহারাজ। আমি জানি নীলমণি, আমি জানি তুমি ওকে কিচ্ছু বলতে পারো না। শোনো 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 শোনো, ভেঙে পড়ো না, আমার কথা শোনো। শোনো, একবার ওখানে তোমাকে যেতেই হবে। শোনো শোনো, ভোলাকে শেতলা মন্দিরের পাশে রেখেছে, তুমি চলো। বাবু শুধু জাননি, একটা চিঠিও লিখে রেখে গেছে। দাদা, তোমাকে আর এ মুখ দেখাবো না বলে জীবনও আর রাখলাম না। আমার আমার অনেক দিনের সাধ, আমার শেষ ছবিটা তুমি তুলে দিও। ইতি তোমারই ভোলা। শোনো নীলমণি, দেরি করে আর লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। তার শেষ স্বাদ তো তোমাকে পূর্ণ করতেই হবে। সবার সব স্বাদ পূর্ণ করতে হবে। আমার কোনো স্বাদ নেই, আমার কোনো স্বাদ ছিল না। আমি পারবো না, কিছুতেই পারবো না। বেশ, তুমি থাকো, আমরা ভোলাকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভোলা শেষবারের মতো তার নীলমণি হালদারের ঘরটা ঘুরে যাক। না মহারাজ, ওকে এলো না এখানে। শম্ভু মহারাজ, ওকে এখানে এলো না, ওকে এলো না মহারাজ। ওকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। আমি শ্মশান চিনি গো, আমি শ্মশান চিনি। এই বলাচ্ছ, হাতটা ছুঁয়ে বল না, কি বলছি বল। বল ভাই, আমার মনে নেই ভাই, বল। দুটি পায়ে বল ভাই, লক্ষ্মীজি, আমার মনে নেই বলা। ইয়া কি মারে না বলে দিচ্ছি, বল। এই 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 বলা, এই 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 বলা। না না না, ওকে এখানে এলো না, এখানে এলো না, এখানে এলো না, ওকে। আস্তে আস্তে, এই বিছানে শুয়ে দাও। তোমরা সকলে যাও, যাও। এটাই তো তীর্থক্ষেত্র। নীলমণি, নীলমণি, না, দেরি করো না, দেরি করো না, তুমি ছবিটা তাড়াতাড়ি তুলে ফেলো। আবার পুলিশে জানাজানি হলে তো হাঙ্গামা শুরু হয়ে যাবে। তার আগেই তো দাহটা শেষ করে ফেলতে হবে। নীলমণি, নীলমণি, হ্যাঁ নীলমণি, ভোলাকে ডাকো, ক্যামেরা নিয়ে আসবে। ভোলাকে ডাক, আমি ডাকছি ভোলাকে। ভোলা, ভোলা ক্যামেরা নিয়ে আসি, ছবি তুলতে যাবো। এটা কার ক্যামেরা? তোমার ক্যামেরা। এটা আমি তুলি? হ্যাঁ তুমি তুলো, তোলো। সামান্য ব্যাপার, সামান্য বলে সামান্য। না, বেশ করো না, ছবিটা তোলো, ধরো।
ভোলা আসুক, হ্যাঁ ভোলা আসে, তুমি চলো, ধরো ধরো। জানো দাদা, আমি মাঝে মাঝে ভাবি আমি যেন বেশ মরে গেছি। একটা দড়ির খাটিয়ায় শুইয়ে দিয়েছে, কপালে ফোঁটা ফোঁটা চন্দন দিয়েছে, আমার শক্ত ঘাটটাকে একটু উঁচু করে ধরে তুমি ছবি তুলছো। ভোলা তো নেই, একলাকেই সব করতে হচ্ছে। তুমি কিছুতেই প্রকাশ করতে পারছো না দাদা। ক্যামেরার কাঁচ কেবলই ঝাপসা হয়ে যাচ্ছে তোমার চোখের জলে। তুমি কেবলই কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছছো আর প্রকাশ করছো। বলবি না ভাই, বলা লোক কিছু বলবি না, খবরদার বলবি না, ও কথা বলতে নেই, বললে একটি চড় মারবো টেনে। নীলমণি, নীলমণি, মহারাজ বুকটা গেল। আমি পারবো না মহারাজ, আমি পারবো না। তোমাকে পারতে হবে না, তাই কি কখনো কেউ পারে? যাই, শুভযাত্রার আয়োজন করি। আমি শুধু ভোলাকে একটা কথা শেষবারের মতন জিজ্ঞাসা করব, আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করব। ভোলা, এই ভোলা, তুই আমায় ছেড়ে থাকতে পারবি ভোলা? বল, আমায় ছেড়ে থাকতে পারবি? আমি তোকে ছেড়ে থাকতে পারবো না ভোলা, আমি তোকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। আমিও তোমার ছেড়ে থাকতে পারবো না দাদা। আমার সঙ্গে আর কি খুব যে তখন বলেছিলে, ওলা বেরিয়ে যা, তোর মুখ জমে দেখবো না। কি হলো? হ্যাঁ, তুই বেরিয়ে যা। তোমরা সব এর মধ্যে আছো, বলো আমাদের ভোলা বাবুর ব্যাপার, এর মধ্যে না থেকে কি পারি? ধরো তোমার সে 20 টাকা দাও দেখি, এর জন্যই তো যত কাণ্ড। তার মানে এই টাকাটা তো আমি নিয়েছিলাম গো। এই টাকা তুমি নিয়ে এসেছিলে? জয় শম্ভু, তুমি তো জানো আমার কত রকমের কারবার। এই টাকাটা নিয়েছিলাম বলে একটা ছেলের জীবন বেঁচে গেল। না ধরো ধরো না, ও টাকা আমার দরকার নেই। আমি এই টাকা নিয়ে কি করবো? আমার চাই না। একটু ভাবার কি আছে, ওইখানে সন্দেশ নিয়ে। সন্দেশ? জয় শম্ভু, এই যা, তুই যা সন্দেশ নিয়ে আয়। বাপরে, আজকাল টেনে একটু চড় মারবো। না, তোর বায়স্কোপ দেখা স্বাস্থ্য হয়েছে। যা অভিনয় করলি না, কোন কুমারের 7 দিনে এরকম অভিনয় করে। মরার অভিনয় করে আসল মরাটা যে কিনা তুই হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিস। আমাদের ভোলাবাবু 7 কিলোর যাত্রা করিছে। অনিলমণি, আজকের এই শুভ দিনে আমাদের সকলের একটা গ্রুপ ছবি তুলে দাও না। তাই দেবো মহারাজ, তাই দেবো। আজ থেকে আমি আর মরার ছবি তুলব না। আমি দুঃখ কান্নাকাটির মাঝখানে আমি আর থাকবো না। আমি তুলবো তাজা মানুষের ছবি। আমি থাকবো প্রাণের মাঝে, হাসির মাঝে, খুশির মাঝে। খুব ভালো হবে দাদা, জানো আমরা ছুটবো বিয়ে বাড়িতে নতুন বরকনের ছবি তুলতে, ছুটবো পৈতে বাড়িতে নতুন ব্রহ্মচারীর ছবি তুলতে, ছুটবো অন্নপ্রাশনে ছোট্ট ছেলের মিষ্টি হাসির ছবি তুলতে। ঠিক বলেছিস। তুমিও এর মধ্যে ছিলে? হ্যাঁ, কি কি বলি আমি এখন? হ্যাঁ, আমি কি বলি? তোমার মনটা যেন ভোলার মতো। এদিকে আয় ভোলা, এদিকে আয়। প্রণাম কর, কর প্রণাম। থাক থাক থাক, এবার তোমায় কি বলি গো? তোমায় কি বলি? কি আমার গুরু ছবি তুলবে না? তুলবো, ঠিক তুলবো মহারাজ, নিশ্চয়ই তুলবো।
ও মহাদেব ওদিকে চলো এখানে দাঁড়িয়ে কি করছো ওই দেখি সবাই আমার ক্যামেরার দিকে চাও কেমন আমি তুলবো দাদা, আমি তুলবো। আমি তুলবো তো। বস 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 জয় শম্ভু জয় শম্ভু ওই দেখি সব আমার ক্যামেরার দিকে চাও হ্যাঁ হাসি হাসি মুখ কিন্তু কেউ নড়বে না হ্যাঁ আচ্ছা জয় শম্ভু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার রেডি কেউ কিন্তু নড়বে না হ্যাঁ 1 2 ওহো একটা ভুল হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের ছবি তুলবো তার আগে আমি এদের ছবি তুলব যারা আজ এই আনন্দের আসরে এসেছে দেখি আপনারাও নড়বেন না স্টাডি প্লিজ হাসি হাসি মুখ রাখুন আচ্ছা ঠিক আছে রেডি 1 2 3 থ্যাংক ইউ এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।